প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, চলে আসলাম আর একটি নতুন ক্লাসে। আজ আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় 2.1 এর অনুপাত এবং শতকরা অধ্যায়ের প্রশ্ন নাম্বার 3 এর যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্ক আজ আমরা সমাধান করব। দেখো, লেখা আছে কি, নিচে সমতুল অনুপাত গুলোর খালি ঘর পূরণ করো। আমাদের এই যে যে সকল সমতুল অনুপাত গুলো আছে, এগুলোর খালি ঘর পূরণ করতে হবে। তাহলে চলো আজ আমরা শুরু করি আমাদের ক্লাস। সর্বপ্রথম হচ্ছে ক নাম্বার। নাম্বার রয়েছে 2:3 = 8 ফাঁকা ঘর। এখানে ফাঁকা ঘরে আমাদের কত বসবে এটা নির্ণয় করতে হবে। আর এটা কিন্তু আমাদের সমতুল অনুপাত হতে হবে, তার মানে যে অনুপাতটা আমরা পাবো সেটা কিন্তু সমান হতে হবে। আর অনুপাত মানে আমরা জানি যে ভাগ, অনুপাত মানে আমরা জানি ভাগ। তাহলে সমাধান করি। দেখো, সমাধান অনুপাত মানে যেহেতু আমরা ভাগ জানি, সেহেতু আমরা এই অনুপাতটা সর্বপ্রথম লিখে নিই। বা 2/3 = 8 ফাঁকা ঘর। এখন আমাদের যেহেতু ফাঁকা ঘরের মান বের করতে হবে, সেহেতু আমরা আর গুণ করি। দেখো, আর গুণের সময় আমরা 2 আর ফাঁকা ঘর আগে করব, কারণ আমাদের যেহেতু ফাঁকা ঘরের মান লাগবে, সেহেতু ফাঁকা ঘরটা আমরা বা সাইডে রাখবো। তাহলে 2 আর ফাঁকা ঘর আমাদের গুণ দিতে হবে। তাহলে 2, এখানে আমরা হচ্ছে কিছুই মানে এই মানটা আমরা জানি না, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 2 × ফাঁকা ঘর = 3 আর 8 গুণ হবে, 3 × 8। আর এখানে আমরা সাইড নোট লিখে দেবো আর গুণ করে, 8 গুণ করে। আর গুণের সময় হচ্ছে সমান সমানের দুই সাইডে থাকে, দুই সাইডে হচ্ছে কোনাকুনি গুণ করতে হয়। 2 আর এর নিচেরটা গুণ করতে হবে, এবং 3 8, এই যে উপরে যে 8 আছে এটা গুণ করতে হবে। তাহলে 2 গুণ ফাঁকা ঘরের মান যেহেতু দেওয়া নাই, এজন্য আমরা ফাঁকা ঘর রাখছি। আর 3 আর 8 ওই পাশে আমরা গুণ দিয়ে দিছি। এখন দেখো, আমাদের যেহেতু ফাঁকা ঘরের মান লাগবে, সেহেতু আমরা শুধু ফাঁকা ঘরটা রেখে দেব এবং 2টা ওই পাশে নিয়ে যাব। তাহলে আমরা ফাঁকা ঘরটা এই পাশে রাখি, এবং আমরা জানি যে সমান সমান এই পাশ থেকে ওই পাশে চলে যাওয়ার সময় গুণ থাকলে ভাগ হয়, এবং ভাগ থাকলে গুণ হয়, আবার যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, বিপরীতটা হয়। তাহলে এখানে 8 × 3 এই পাশের 2 গুণ ছিল, এই পাশে চলে আসাতে ভাগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে আমরা 8 কে কাটাকাটি করতে পারি, 4 দুগুণে 8। অতএব ফাঁকা ঘর = 4 আর 3 গুণ আকার আছে, সেহেতু 4 আর 3 তে 4 12। তাহলে ফাঁকা ঘর = আমরা কত পাচ্ছি? 12 পাচ্ছি। অতএব উত্তর 2:3 = 8 আর এই ফাঁকা ঘরে আমরা কত পেলাম? ফাঁকা ঘর = 8, সেহেতু ফাঁকা ঘরের জায়গায় আমাদের মান বসবে 8। সরি, ফাঁকা ঘর = 12, সেহেতু ফাঁকা ঘরের জায়গায় আমাদের বসবে 12। এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বারের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। একটা অঙ্ক বুঝতে পারলে কিন্তু আমরা বাদ বাকি যে খ নাম্বার, গ নাম্বার এবং ঘ নাম্বার সবগুলো অঙ্কই কিন্তু একে একে আমরা সমাধান করতে পারবো। আমরা যেহেতু ক নাম্বার আমাদের সমাধান হয়ে গেল, এখন হচ্ছে খ নাম্বার। খ নাম্বারে রয়েছে হচ্ছে 5:6 = ফাঁকা ঘর 36। তাহলে এটা আমাদের সমাধান করতে হবে পূর্বের মতোই, কিন্তু আমাদের এই ফাঁকা ঘরের যে মানটা পড়বে সেটা বের করতে হবে। সমাধান 5:6 = ফাঁকা ঘর 36। তাহলে আমরা পূর্বের অঙ্কের মতোই, অনুপাত মানে যেহেতু ভাগ, সেহেতু 5/6 = ফাঁকা ঘর 36। এখন আর গুণ করি পূর্বের মতো, যেহেতু আমাদের এখন ফাঁকা ঘরের মান বের করতে হবে, সেহেতু এইটা আগে করব। 6 আর ফাঁকা ঘর গুণ আকারে রাখবো, 6 × ফাঁকা ঘরের মান হচ্ছে আমাদের বের করতে হবে, সমান সমান 5 আর 36 গুণ আকারে থাকবে, 5 × 36। আমরা এই দুইটা কিন্তু গুণ দিয়ে দিতে পারি, কিন্তু আমরা হচ্ছে কাটাকাটি সুবিধার্থে আমরা কিন্তু গুণ আকারে রাখছি, কারণ এই পাশে 6 যদি ওই পাশে
গুণ, এই পাশে গুণ আকার আছে, ওই পাশে যখন ভাগ আকারে চলে যাবে তখন কিন্তু 6 ছক 36 আমরা সহজে কেটে দিতে পারবো। কিন্তু যখন 5 দ্বারা গুণ করবো সেক্ষেত্রে অনেক বড় সংখ্যা হয়ে যাবে, সেক্ষেত্রে কাটাকাটি করতে অসুবিধা হয়ে যাবে। বা ফাঁকা ঘরের মান বের করতে হবে, এজন্য ফাঁকা ঘর বা সাইডে থাকবে এবং 5 ইন্টু 36 আর এই সাইডে 6 যেহেতু গুণ আকারে রয়েছে সেহেতু এই সাইডে যখন চলে আসবে তখন হচ্ছে ভাগ আকারে বসবে। এখন দেখো 6 ছক 36 আমরা সহজে কিন্তু কেটে দিতে পারতেছি। এখন উপরে রয়েছে 6 আর 5 গুণ আকারে, অতএব ফাঁকা ঘরের মান বেড়ে গেছে। দেখো ফাঁকা ঘরের মান হচ্ছে 5 ছক 30, তাহলে ফাঁকা ঘর সমান সমান হচ্ছে 30, তাহলে আমাদের ফাঁকা ঘরের জায়গায় কত বসবে? 30 বসবে এই জায়গাটা। অতএব উত্তর উত্তর হচ্ছে 5:6 সমান সমান ফাঁকা ঘর ইস্টু 36, তাহলে ফাঁকা ঘরের জায়গায় কত আমাদের? 30। তাহলে এটা কিন্তু আমাদের খ নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা এভাবে নিয়মিত কিন্তু আমাদের ক্লাস চালিয়ে যাব। চলো আমরা এখন পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদের পরবর্তী অঙ্ক হচ্ছে গ নাম্বার। গ নাম্বার গ নাম্বার রয়েছে 7 ইস্টু ফাঁকা ঘর সমান সমান 42 ইস্টু 54। তাহলে এটা আমাদের নির্ণয় করতে হবে। পূর্বের অঙ্কের মতো একই অঙ্ক কিন্তু বারবার, মানে একই টাইপের অঙ্ক কিন্তু আমরা বারবার সমাধান করতেছি। সমাধান 7 ইস্টু ফাঁকা ঘর সমান সমান 42 ইস্টু 54। তাহলে অনুপাত মানে ভাগ, সুতরাং 7 বাই ফাঁকা ঘর সমান সমান 42/54। এখন আমাদের ফাঁকা ঘরের মান লাগবে, এজন্য হচ্ছে ফাঁকা ঘর বা সাইডে রাখবো। তাহলে এটা হচ্ছে এই কোনাকুনি গুণ আর এটার সাথে সাথে হচ্ছে 54 আর গুণ। তাহলে ফাঁকা ঘর ইন্টু 42 সমান সমান 7 ইন্টু 54 আর গুণ করে সাইড নোট। বা তাহলে আমাদের এখানে ফাঁকা ঘরের মান লাগবে, ফাঁকা ঘর এই সাইডে থাকলো সমান সমান 7 গুণ 54 বাই হচ্ছে 42। এবার দেখো 7 দিয়ে যদি আমরা 42 কে কাটাকাটি করি 6 7 42। এবার 6 তে যদি আমরা 54 কে কাটি 6 9 54, তাহলে আমাদের উপরে থাকতেছে 9 আর নিচে যেহেতু কিছু নেই 1, যেহেতু নিচে 1 থাকলে কিন্তু মানটা বসে না, এজন্য ফাঁকা ঘর সমান সমান 9। তাহলে ফাঁকা ঘরের মান কত আসতেছে? 9। অতএব নির্ণেয় উত্তর 7 ইস্টু ফাঁকা ঘরের জায়গায় কত বসবে? 9 সমান সমান 42 ইস্টু 54। এটা হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। গ নাম্বারও কিন্তু আমাদের সমাধান করে শেষ। এখন হচ্ছে আজকের ক্লাসের শেষ অঙ্কটা, ঘ নাম্বারটা আমরা সমাধান করব। তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাসের শেষ অঙ্ক। তাহলে আজকের ক্লাসের সর্বশেষ অঙ্ক হচ্ছে ঘ। ঘ নাম্বারে রয়েছে হচ্ছে ফাঁকা ঘর ইস্টু 9 সমান সমান 63 ইস্টু 81। সমাধান ফাঁকা ঘর ইস্টু 9 সমান সমান 63 ইস্টু 81। বা তাহলে অনুপাত মানে ভাগ, তাহলে ফাঁকা ঘর বাই 9 সমান সমান 63/81। তাহলে আর গুণ, পূর্বের অঙ্কগুলোর মতোই আর গুণ করি আমরা। আমাদের ফাঁকা ঘরের মান লাগবে, সেহেতু ফাঁকা ঘর আগে করবো। ফাঁকা ঘর আর 81 গুণ আকারে থাকবে, তাহলে ফাঁকা ঘর বাই ফাঁকা ঘর গুণ 81 সমান সমান 63 গুণ 9। 63 গুণ 9 এখানে লিখে দেবো আর গুণ করে। বা শুধু ফাঁকা ঘরের মান লাগবে, ফাঁকা ঘর সমান সমান 63 গুণ 9 আর 81 এই সাইডে গুণ আকারে রয়েছে, সুতরাং এই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। এখন দেখো 9 দিয়ে যদি আমরা 81 কে কাটাকাটি করি তাহলে 9 9 81 9।
আর 9 দিয়ে যদি আমরা 63-কে ভাগ করি সেক্ষেত্রে 7 9 63। তাহলে ফাঁকা ঘর সমান সমান আমরা 7 পাচ্ছি, শুধু 7। অর্থাৎ ফাঁকা ঘর সমান সমান 7। অতএব উত্তর ফাঁকা ঘর ইস্টু 9 সমান সমান 63 ইস্টু 81। তাহলে আমাদের ফাঁকা ঘরের জায়গায় 7 বসবে। এটাই কিন্তু আমাদের ঘ নাম্বারের সমাধান, 7 ফাঁকা ঘরের জায়গায় 7 বসবে। তাহলে এই ছিল তোমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় 2.1 এর অনুপাত গুণ শতকরার তৃতীয় নাম্বারের যে 4টা অঙ্ক ছিল ফাঁকা ঘরের সমতুল অনুপাত গুলো খালি ঘর পূরণ করো, সে 4টা অঙ্কের সমাধান আমরা আজ করলাম। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, যাতে পরবর্তী ক্লাসগুলো আমরা এইভাবে কন্টিনিউ করতে পারি। তাহলে আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।